টানা ৩ মাস রাজনৈতিক টানাপোড়েনের পর গেল বছর মে মাসে থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন স্রেথা থাবিসিন। কয়েকদিন না যেতেই ক্ষমতা হারানোর শঙ্কায় দিন কাটছে প্রধানমন্ত্রীর। নৈতিকতার আইন ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। স্রেথার বিরুদ্ধে অভিযোগ, পিচিট চুয়েনবান নামের এক আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। পিচিট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। এছাড়া তিনি ২০০৮ সালে দুর্নীতি সংক্রান্ত অপরাধে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। দেশটির সেনা সমর্থিত সিনেটরা মামলাটি করেছিলেন, যদিও স্রেথাকে রক্ষায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। থাইল্যান্ডে বর্তমানে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে স্রেথার রাজনৈতিক দল ফেউথাই পার্টি। স্রেথার দাবি, পিচিটকে ব্যাপক যাচাই বাছাই করেই নিয়োগ দেয়া হয়েছিল। এর আগেও সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রী পদচ্যুত হওয়ার নজির আছে। তবে এবার তেমনটি নাও হতে পারে বলে মনে করেন দেশটির বিশ্লেষক থিতিনান পংশুধিরক। তিনি বলেন, স্রেথার বিকল্প খুঁজে বের করা কঠিন। তিনি কঠোর পরিশ্রমী এবং ভুল কিছু করেননি বলে মন্তব্য করেন দেশটির বিশ্লেষক। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।